আমাকে আলোচনার বিষয়বস্তু দেওয়া হয়েছে ঈমান ভঙ্গের কারণ। ঈমান ভঙ্গের কারণ, এই আলোচনাটা একটু কঠিন, শুনতেও কঠিন, আলোচনা করতেও কঠিন। আমাদের সমাজের মানুষ অজু ভঙ্গের কারণ হয়তো জানে, কি করলে অজু ভঙ্গে যায়। রোজা ভঙ্গের কারণ জানে, কি করলে রোজা ভাঙ্গে। নামাজ ভঙ্গের কারণ হয়তো জানে, কিন্তু ঈমান যে ভাঙ্গে আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষ এটা জানে না। সেটা যুবক হোক, বৃদ্ধ হোক, আলেম সমাজ, তাদের যেহেতু জ্ঞান আছে তারা জানে, কিন্তু যারা আমরা সাধারণ মানুষ এই সম্পর্কে জানি না। আমরা মনে করি বাপদাদার সূত্র থেকে ইসলাম পেয়েছি তো পেয়েছি, যাই কিছু করি না করি আমাদের ঈমান মনে হয় ভাঙবে না। না, অবশ্যই ঈমান ভঙ্গের কারণ আছে। মনে রাখবেন, একজন ডাক্তারের পোলা লেখাপড়া না করে ডাক্তার হতে পারে না। একজন ইঞ্জিনিয়ারের ছেলে লেখাপড়া না করে ইঞ্জিনিয়ার হতে পারে না। ঠিক মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই সেই ব্যক্তি মুসলমান হয়ে যায় না। ওই ব্যক্তিকে জেনে শুনে বুঝে ইসলাম ধর্মকে কবুল করতে হবে। আপনি যদি ইসলাম ধর্মকে জেনে শুনে বুঝে কবুল না করেন, তাহলে আপনার এই ঈমানের এক পয়সার দাম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আগে তুমি জানো, আগে তুমি বুঝো, এরপরে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাকে জ্ঞান হাসিল করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি। আপনাকে এটা জানতে হবে, শিক্ষা করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি এই কথা জানলো যে আল্লাহ তাআলা সত্য কোনো ইলাহ নাই, সে যদি এই কথা জানার পরে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা পুরস্কার হিসাবে ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর এত বড় পাওয়ার, আপনি শুধু জানবেন যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এই কথাটা জানার কারণেই আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে অবশ্যই এটা জানতে হবে, বুঝতে হবে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিয়েছেন 3 বছর, মক্কাতে দাওয়াত দিয়েছেন মোট 13 বছর। যখন তিনি দাওয়াত দিয়েছেন প্রকাশ্যভাবে, যখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী এখন আর গোপনে দাওয়াত না, আপনি আপনার পরিবার পরিবর্গদেরকে সতর্ক করুন, প্রকাশ্যে আপনি ইসলামের বাণী প্রচার করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে উঠে মানুষদেরকে জড়ো করলেন। জড়ো করার পরে তিনি বললেন, আজকে যদি আমি তোমাদেরকে বলি পাহাড়ের অপর প্রান্তের শত্রু রয়েছে, তোমাদেরকে আক্রমণ করবে বলে, তোমরা কি সেটা বিশ্বাস করবা কিনা? সকলেই এক বাক্যে বলেছে, হ্যাঁ বিশ্বাস করব। কেন বিশ্বাস করব?